Very good. আরে বড় সুন্দর বল তুমি কম থাকবে না সুন্দর বলে লাগবো সুন্দর দেখা করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দোয়া রেখো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে কোথায় যাচ্ছিলা? এই ভাই নামাজ শেষ করে বাসা দিকে যাচ্ছিলাম ভাই আমি এদিকেই যাচ্ছি, আসো তোমাকে কে না দিই। ভাইয়া সমস্যা নেই আরে সমস্যা নেই, আসো। না ভাইয়া সমস্যা নেই আসো এই মামা। আসসালামু আলাইকুম। যাই মামা, আসো। আসো। চলো, একটু যাইতেছিল। ভাই আপনি কি নির্বাচনের কাজ শেষ করে আসলেন ভাই হ্যাঁ ভাই, চৌদিকে গেছিলাম, এখন থেকে মঞ্চের দিকে একটু যাইতেছি আর কি। আপনার উপর থেকে তো অনেক প্রেসার যাইতেছে হ্যাঁ, ওখান থেকে দুটো প্রেশার যাবে, তারপরে দোয়া করেন, ইনশাল্লাহ দেখা অবশ্যই যাক অবশ্যই কি ভাই করতে আপনার পারি। দোয়া তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ হুম। ভাই আপনি যে এত লড়াই করতেছেন ইনসাফ কায়েম করার জন্য আসলে কি এদেশে ইনসাফ কায়েম করা সম্ভব ভাই কেন ভাই হঠাৎ এই প্রশ্ন? দেখেন ভাই এর আগেও তো কত লড়াই হয়েছে ইনসাফ কায়েম করার জন্য কিন্তু ইনসাফ কায়েম আর হলো না 24 সালে যখন জুলাই আন্দোলনে তারা জিতে গেল তখন ক্ষমতার লোভে সবাই হয়ে গেল স্বার্থপর তাই ভাই আমি এই কথাটা আপনাকে জিজ্ঞেস করলাম যে আদৌ কি এই দেশে ইনসাফ কায়েম করা সম্ভব তা ঠিক। আবার দেখেন ভাই আজ পর্যন্ত কি কোনো অপরাধের বিচার হইতে দেখছেন উল্টা আমাদের দেশের প্রশাসন আরো করে কি ক্রিমিনালকে বাদ দিয়ে ভিকটিমকে ধরে নিয়ে যায় আর যদি আমরা ক্রিমিনালকে কিছু বলতে যাই তখন উল্টা আরো প্রশাসন বলে আমাদেরকে যে আইন কেন হাতে তুলে নিলে তারাও কোনো কিছু করবে না আর আমরা করতে গেলে তাও দোষ দেখো ভাই, ইনসাফ তো কায়েম আমি ইনশাল্লাহ করবোই, যদিও তার জন্য আমার সারাটা জীবন সংগ্রাম করতে হবে। ইনশাল্লাহ ভাই আমরা সবাই আপনার পাশে আছি মাশাল্লাহ মাশাল্লাহ। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে জাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে জাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। আজ দুপুরে বিদেশে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সভাপতি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। হাদির সবশেষ পরিস্থিতি জানতে চলে যাবে। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, কিন্তু হাদিরে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, হাদিরে তুমি সুস্থ করে দাও। এই বাংলার জমিনে ইনসাফ কায়েম করার জন্য হাদিরে খুব দরকার। আল্লাহ, তোমার দয়া হাদিরে খুব দরকার। তুমি হাদিরে সুস্থ করে দাও। আল্লাহ, হাদিরে তুমি সুস্থ করে দাও। ভাই ভাই ওই ভাই 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 আপনার কেউ কি ভাই আন্তর্জাতিক নিউজটা দেখছেন ভাই? হাদি ভাই আর নাই ভাই, উনি মারা গেছে ভাই।
সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585। স্থানীয় সময় বিকেল 4:03 চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি, যা ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা 6টার দিকে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ দেশে আনার ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর সর্বসাধারণের সাক্ষাতের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। আগামীকাল শনিবার জোহরের নামাজের পর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আসলেই আমরা এক লজ্জিত জাতি। যে ব্যক্তি আমাদের ইনসাফ কায়েম করার জন্য লড়াই করে আজ শহীদ হয়েছেন, আজ তার হত্যার বিচারের দাবিতে আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমাদের লজ্জা হওয়া উচিত। দুঃখিত, আমাদের তো লজ্জাই নাই। আমরা নিকৃষ্ট এক স্বার্থপর জাতি হিসেবে পরিচয় দিচ্ছি। আজ যদি হাদি হত্যার কোনো বিচার না হয়, তাহলে কি আদৌ আগামীতে কোনো হাদি জন্ম নেবে এই বাংলায়? সরকার কর্তৃক কোনো সিদ্ধান্তও জানানো হয়নি বা হচ্ছেও না। তবে হাদি হত্যার বিচারের কি হবে? এই শাড়ি চুরি পরা প্রশাসন কি হাদি হত্যার বিচারটা করতে পারবে? চাচা, কেমন হইতো যদি পারতাম এদেশে ইনসাফ কায়েম করতে? দেখো ভাতিজা, তুমি দেশের জন্য লড়াই করতে চাও, এটা গর্বের ব্যাপার। আমিও বুক ফুলায় কইতে পারবো, আমার এক ভাতিজা বিপ্লবী, সে দেশের জন্য লড়াই করে। না ভাতিজা, তুমি দেশের জন্য ভালো কিছু করতে চাইলেও করতে পারবে না, কারণ এই মূর্খ জাতি নিজের ভালো বুঝে না। তাই বলে গিয়ে যাচ্ছে আমরা ইনসাফের জন্য লড়াই করবো না? দেখো ভাতিজা, দেশের জন্য ভালো করতে চাও আদি এখন কবরে, আর খুনি শুয়োরের বাচ্চারা সারা পৃথিবীর ভোগ বিলাসিতা উপভোগ করে বেড়াইতেছে। তুমিও দেশের জন্য ভালো কিছু করতে চাইবা, ওরা তোমারও মাইরা ফেলাইবো ভাতিজা। তাহলে কি চাচা হাদি ভাইয়ের হত্যার বিচারটাও হইব না? সারা জীবনে কি আমরা এই গোলামি কইরা যাবো? কইতে পারি না রে ভাতিজা, আমরা সাধারণ মানুষ কি বিচার করবো? ক্ষমতার গতিতে যারা বয়ারিস, ওরা কার কি বাল ফালাইতেছে? কথাটা একটু অন্যভাবে কইলাম, তোমরা আবার কিছু মনে করো না। আর হ্যাঁ, আপনারাও কিছু মনে করো না। আচ্ছা থাকেন চাচা। কই যাও ভাতিজা? আমার কথায় আবার রাগ টাগ করলা নাকি? না চাচা, রাগ করবো কেন? রাগ করি নাই। আমি আমার হাদি ভাইয়ের হত্যার প্রতিশোধ নিমুই চাচা। যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার হইব চাচা, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়ান। সবাই হাতে হাত রাখেন, আমার সাথে বলেন, জান দেব, চুলাই দেব না। জান দেব, চুলাই দেব না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদি ভাই, আপনার কাছে হয়তো দুনিয়ার কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না, হয়তো বা আপনি আমাদেরকে শুনতেও পারতেছেন না, কিন্তু আপনি জানেন ভাই, আজ বাংলার প্রতিটি আদর্শ মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব শুধুমাত্র দোয়া করতেছে আপনার রুহের মাগফিরাতের জন্য। সবাই আন্দোলন করতেছে আপনার হত্যার বিচারের জন্য ভাই। জানি না ভাই আপনি পরে কি অবস্থা আছে, তবে আপনি যেখানেই থাকেন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন।
আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। আজ ভাই আপনার কবরের কাছে কাউকে যেতে দিচ্ছে না ভাই। কেউ যে আপনার কবরের কাছে যে একটু আপনার সাথে দেখা করে আসবে ভাই, তাও যেতে দিচ্ছে না। আপনার মৃত্যুর পরে সবাই আপনার কবরের নিরাপত্তা দিচ্ছে, অথচ এই চুরি সাহিবনে প্রশাসন আপনি জীবিত থাকতে আপনার কোনো নিরাপত্তা দিতে পারে নাই ভাই। হাদি ভাই, আপনি অন্যের দেশে আয়না বিলাতে এসেছিলেন ভাই, এসেছিলেন মূর্খের দেশে কলম বিলাতে। এই মূর্খ জাতি আপনারা চিনতে পারে নাই ভাই, এই মূর্খ জাতি আপনারা চিনতে পারে নাই। আপনি হয়তো দুনিয়া থেকে চির বিদায় নিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন, কিন্তু আপনি সর্বদা বেঁচে থাকবেন প্রতিটি আদর্শ মানুষের হৃদয়ে এবং ভালোবাসা। আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। এই কথাটা আমি বলতে পারিনি। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো, এগুলো আল্লাহই দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে।